ভিউয়ার্স, আজকে আমরা হ্যাজ টু এবং হ্যাভ টু এবং হ্যাড টু কোথায় ব্যবহার করতে হয় আমরা আজকে শিখব। ফার্স্ট অফ অল আমরা কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি এবং হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কোথায় কোথায় ব্যবহৃত হতে হয়। বাংলা বাক্যে যখন করতে হবে, যেতে হবে, খেতে হবে, এই বাক্যগুলোতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এবং আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। বাংলা বাক্যে যখন আমাকে যেতে হবে, খেতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। এবং তাকে খেতে হবে, এবং শি হ্যাজ টু লিসেন, তাকে শুনতে হবে। জেরি হ্যাড টু লিসেন, জেরিকে শুনতে হয়েছিল, এক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। এবং আমরা হ্যাভ টুর ডিটেলস আমরা দেখব যে হ্যাভ টু কোথায় কোথায় ব্যবহার হয় এবং স্ট্রাকচার এবং এর গঠন প্রণালীটা আমরা দেখার চেষ্টা করব। ইট ইজ প্রাইমারলি ইউজড উইথ সাবজেক্ট আই, ইউ, মি অ্যান্ড দের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। চলেন আমরা একটু এক্সাম্পলে যাই। এবং ফার্স্ট অফ অল আমরা এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। হ্যাভ টু ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় I had to finish my homework tonight. আমাকে আজ রাতে আমার বাড়ির কাজ শেষ করতে হবে। মানে বাংলা বাক্যে দেখেন শেষ করতে হবে, খেতে হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করছি কি হ্যাভ টু ইউজ করছি। ওকে। এবং ইউ হ্যাভ টু বি অ্যাট দ্য মিটিং বাই 9 PM, তোমাকে সকাল 9টার মধ্যেই মিটিংয়ে থাকতে হবে। এবং ইউ হ্যাভ টু ক্লিন দ্য হাউস বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, আমাদের অতিথিরা আসার আগে বাড়ি পরিষ্কার করতে হবে। দেখেন সেন্টেন্সের শেষে আমাকে করতে হবে, খেতে হবে, এরকম থাকলে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। এবং সাবজেক্ট হিসেবে আমরা সাবজেক্ট আই, ইউ, দে আমরা ইউজ করতে পারি। এবং দে হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম অ্যাট স্কুল, এবং তাদের স্কুল ইউনিফর্ম পরতে হবে। এবং বাংলা বাক্যের শেষে আমরা যদি দেখি করতে হবে, খেতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করবো। ওকে। দেন অ্যানাদার এবং হ্যাজ টু কোথায় কোথায় ব্যবহার করতে হয় এর রুলসগুলো আমরা জানার চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার বলছে সাবজেক্ট প্লাস হ্যাজ টু এবং ভার্বের বেস ফর্ম শি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। তাকে বাংলা বাক্যে দেখেন যে যেতে হবে, খেতে হবে, সেক্ষেত্রে আমরা কি হ্যাজ টু ইউজ করতে পারি। শি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। জেরি হ্যাজ টু কুক, জেরিকে রান্না করতে হবে। এবং হ্যাড টু এর ব্যবহার আমরা এখন দেখব যে হ্যাড টু কোথায় কোথায় ব্যবহার হয়। আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু এর কিছু স্ট্রাকচার এবং রুলস আছে। এবং হ্যাড টু সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার। এবং আই হ্যাড টু স্টাডি, আমাকে পড়তে হয়েছিল। এবং শি হ্যাড টু লিসেন, তাকে শুনতে হয়েছিল। এবং মেরি হ্যাড টু ইট, মেরিকে খেতে হয়েছিল। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এবং আপনারা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন।